ফ্যামিলি কার্ড বের করে বললাম যে লাগবে নাকি, বলে রাখ তোর ফ্যামিলি, মানে না মানে হবে নাকি একটা ফ্যামিলি কার্ড। পরবর্তী বক্তা মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। আপনি 4টি সংশোধনী দিয়েছেন, দফা 49, 50, 53 এবং 58 উপরে। আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করুন। সময় লাগবে, ওকে 2 মিনিটের মধ্যে উপস্থাপন করুন। স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য 32 গাইবান্ধা 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 49, 50, 53, 58 এর উপর মোট 4টি সংশোধনী প্রস্তাব করেছি। সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করছি এবং আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিতপূর্ণে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, বাজেট 2026-27 কথা বলতে পারিনি, সম্ভব হলে 1 মিনিট বাড়িয়ে দেবেন। যার সাথে সম্পৃক্ত জাস্ট এতটুকু বলতে চাই, অনেক গল্প গুজবের কথা এসেছে। আমরা একটা স্বপ্নের বাজেট, একটা স্বপ্নের কথা বলে এটা শেষ করে দিই। মাননীয় স্পিকার, ঘুমের মধ্যে দেখছি রাজশাহীর বাগমারার ফকিন্নি নদীর পাশে একজন বৃদ্ধ লোক মনের দুঃখে বিড়ি টানছেন। তা গিয়ে বললাম যে এত কষ্ট কিসের আপনার? বলল যে এই ফ্যাসিস্ট এবং ইন্টারিম একটা জিনিসই ভেজাল মুক্ত রেখে গেল, এর মধ্যে দাম বাড়িয়ে দিলেন। তো যাই হোক, তো বললাম এটাই কি আপনার মূল দুঃখ? তো বলছে না, এটা আসলে মূল দুঃখ না। শুনতে পারলাম যে বিগত নির্বাচনে নাকি অনেকগুলো আসনে কোরআন হেরে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা এটার হেফাজতকারী। সে অবস্থায় কোরআন তো হাঁটতেই পারে না। মনের দুঃখে ফকিন্নি নদীতে ঝাঁপ দিয়ে উঠে দেখি ঝগড়ার চর। দম্পতি ঝগড়া করছেন। তা গিয়ে বললাম, মা কি নিয়ে এত ঝগড়া? সংসারে অনেক টানাপোড়ন, কি করি, নুন আনতে পান্তা ফুরায়। ফ্যামিলি কার্ড বের করে বললাম যে লাগবে নাকি, বলে রাখ তোর ফ্যামিলি, মানে না মানে হবে নাকি একটা ফ্যামিলি কার্ড। বললাম আলবত হবে, ইনশাল্লাহ হবে, এবং আপনাকে কোনো মার্কায় স্লোগান দিতে হবে না, আপনার শুধু পরিচয় লাগবে বাংলাদেশি এবং আপনি একজন পরিবারের প্রধান নারী। তো সেই অবস্থা থেকে ভদ্রলোক এসে পিঠ চাপড়ে দিচ্ছেন, পিঠ চাপড়ে বলছেন। তো উঠে দেখে যে আসলেই কেউ পিঠ চাপড়াচ্ছে, আসলে আমার প্রিয়তমা স্ত্রী মৌলভীবাজারের মেয়েটি আলতো করে পিঠ চাপড়ে বলছেন, আর ঘুমের মধ্যে বাজেট বক্তৃতা দিতে হবে না, আমার জন্য কি আছে বাজেটে তাই শুনি। তো বললাম অবশ্যই আছে, ওই যে প্রদেয় করের থেকে উৎসে কর, অগ্রিম কর বেশি কাটা হয়, এটা ফেরত পাবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো।